আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। প্রায় অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে এই ভিডিওটা হচ্ছে গত বৃহস্পতি থেকে শুক্রবার এই 2 দিনের মিলিয়ে। তাহলে চিন্তা করুন আমি কত বড় অলস যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, সেদিন প্রচণ্ড ভর্তা খেতে ইচ্ছা করছিল। এই বাটুনিটা কিন্তু আমার না, এর আগের একটা ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই বাটুনির ভর্তা কিন্তু খুবই মজা। কে কে খেয়েছেন সেটা কিন্তু জানিয়ে যাবেন। আলু ভর্তা আর ডিম ভর্তা করব, আর সাথে একটা ডিম ভেজে খেয়ে নেব। খুবই মজা এটা। এই ভর্তা দেখলে আমার একটা জিনিস মনে পড়ে, কেউ ভর্তা খায় স্বাদ করে বা শখ করে, আর কেউ ভর্তা খায় ঠেকে। আসলে আমাদের জীবনটা এক একজনের এক এক রকম, এই জন্য কিন্তু আমরা কেউ কারো জীবন সম্পর্কে বা কেউ কারো কষ্ট সম্পর্কে বুঝি না। যাই হোক, বাটুনিতে ভর্তা মাখিয়েছি, আর এই বাটুনির মধ্যেই ভাত মাখিয়ে খাবো না সেটা তো কখনো হতেই পারে না। ছোটবেলায় মা যদি কখনো পাটার মধ্যে ভর্তা করতো, তাহলে ওই পাটার মধ্যেই ভাত নিয়ে মাখিয়ে একমুঠ করে খাইয়ে দিত। যাই হোক, এখন কিচ্ছু করার নেই, বড় হয়েছি, নিজের সংসার হয়েছে, এখন তার মায়ের হাতে সেই মুষ্টি মাখা ভাত আর খেতে পারি না, তাই নিজেই করে খাই। ভর্তা মাখা শেষ করে এখানে ডিম ভাজতে চলে এলাম। আমি তো শুধু গরম ভাত আর এরকম একটা ডিম ভাজা হলেই ভাত খেয়ে উঠতে পারি, আর কিচ্ছু লাগে না। যাই হোক, ভর্তা ডিম ভাজা ভাত টাত খেয়ে তারপরে আবার রান্নার জন্য চলে এলাম। এর আগেরটা ছিল বৃহস্পতিবারের, আর এই যে রান্না বান্না চলছে এটা হচ্ছে শুক্রবারের। আজকে আমি একটু আলু ভাজি আর একটু মুরগির মাংস রান্না করব। যদিও দুপুরের জন্য এগুলো রান্না করলে দুপুরে এগুলো খাওয়া হয়নি, কেন খাওয়া হয়নি সেটাও শেয়ার করব। চলেন আগে রান্নাটা শেয়ার করি। আলুর মধ্যে খোসা দেখে আবার কেউ খারাপ মাইন্ড করবেন না, কারণ আমি মাঝে মধ্যে এভাবে আলুটা না ছিলে কুচিয়ে ভাজি করে ফেলি, কোনো সমস্যা হয় না আমার কাছে স্বাদেরও কোনো হেরফের মনে হয় না। আলু ভাজিটা এক চুলায় বসিয়ে মুরগির মাংসটা আর এক চুলায় আমি এখানে বসিয়ে নিচ্ছি। আজকে আমি তেলের মধ্যে কোনো রকম পেঁয়াজ কুচি না দিয়ে একবারে সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজটাও আজকে বেটে নিয়েছিলাম, এই জন্যই আর পেঁয়াজ কুচিটা দেওয়া হয়নি। মশলার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে না, মরিচ তো আগেই দেওয়া হয়েছিল, লবণ দিয়ে এরপরে মাংস আর আলুটা একসঙ্গে দিয়ে এবার কষিয়ে নেওয়ার পালা। ফার্মের মুরগি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই আলুটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আগে মুরগির মাংসটা কষিয়ে এরপরেও কিন্তু আলুটা দিয়ে নেয়। আজকে আমি আলুটা একসঙ্গে দিয়েছি, দুইটাই একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে ঝোলের পানি দেব। আসলে আর একটা কথা বলি আপনাদেরকে, যে দুপুরে এটা খাওয়া হয়নি কেন সেটার পক্ষে আর কি। আমাদের রিজিক কোথায়, কখন এবং কোন জিনিসটা লেখা আছে আমরা কিন্তু কেউই জানি না। যেমন এই যে আজকে এই তরকারিটা রান্না করেছিলাম, কিন্তু দুপুরে খাওয়া হয়েছিল কাচ্চি বিরিয়ানি। রাফি আর রাফির বাবা নামাজ পড়ে আসার সময় রাফি জেদ করছিল যে ওদের 3 জনেই নাকি কাচ্চি বিরিয়ানি খেতে হবে, এই জন্যই রাফির বাবা 3 প্যাকেট কাচ্চি নিয়ে এসেছিল। যাই হোক, কাচ্চি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।